হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো ভিডিওটা কিন্তু আমি এক সপ্তাহ আগেই করে রেখেছিলাম, আর এক সপ্তাহ পরে আমি ভিডিওটা এডিট করছি। তো কেন এডিট করছি সেই সবই বলবো। আর এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশালি। তো কেন স্পেশাল সেটাও বলবো, যে কী কারণে এত স্পেশাল। আর আজকে যাব ডক্টর দেখাতে, ওই কারণে কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই দেখো আমার মিঠাই সোনাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এই দেখো এদিকে আমার মিঠাই সোনা কিন্তু ওর ভুতুকে নিয়ে খেলা করছে। তো এটা ওর মেসোমণি কিনে এনে দিয়েছে, তো আমি নাম দিয়েছি ভুতু। আর আজকে যাবো আমরা ডক্টর দেখাতে। তো আজকে আমার শেষ চেক আপ আছে। তো যাব মানে 8টা সাড়ে 8টার দিকেই বের হবো, কারণ ডক্টর 9:30টায় আসে। তো আমাদের যেতে একটু টাইম লাগবে, কারণ বনগাঁতে ডক্টর দেখায়। তো এই কারণে যেতে একটু টাইমও লাগবে। আর কালকে রাতেই গৌড় এসছে, আজকে ছুটি ওর। তো সব কিছুই বলবো তোমাদেরকে। আর এদিকে দেখো মিঠাই সোনা কী করছে। আর তারপরে দেখো আমি কিন্তু ডক্টর দেখাতে যাব, সেই কারণে সব মানে নিয়ে নিচ্ছি, সব কাগজপত্র সব কিছু নিয়ে নিচ্ছি, কারণ ভুলে গেলে আবার মুশকিল হয়ে যাবে। আর ওদিকে মিঠাই সোনা খেলা করছে, আর আমার জিনিসপত্র ধরবে বলে কী করছে, তো আমি দিচ্ছি না। ও কিন্তু কান্না করছিল, সেই আওয়াজটার আমি দিইনি। আর এইদিকে দেখো তারপরে আমি এখন রেডি হয়ে গেছি। তো সবার প্রথমে ঠাকুরকে প্রণাম করব। তো যেখানেই যাই আমি ঠাকুরকে প্রণাম করে বেরিয়েই যাই। তো ঠাকুরকে প্রণাম করে তারপর যাব। আর এইদিকে আকাশে না অনেক মেঘ করেছে, যখন তখনই বৃষ্টি হতে পারে। আর আমাদের না যেতে যেতে বৃষ্টি হয়েও ছিল রাস্তাতে, মানে শ্রীরামপুর বাজারে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, কি আর বলবো। তারপরে মাথায় আমি মানে তুলসী পাতা নিয়ে তো চুলের মধ্যে গুজে রাখি, এটা আমি বরাবরই করে থাকি। এই 9 মাস ধরে কিন্তু এটা আমি মানে যেখানেই যাই সে করেই থাকি এই নিয়মটা। বাড়িতে বেরিয়ে পড়েছি, আর মেঘলা মেঘলা করেছে, কি জানি বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, দেখা যাক। প্রচণ্ড মেঘ করেছে। আমি রাস্তায় গিয়ে উঠতে চলো, এই যে তুমি রাস্তায় যাচ্ছি, তো রাস্তা থেকে এখন উঠবো। কাদা হয়ে গেছে, হেলমেটটা পরাই আছে। তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো কতটা মেঘ করেছে, আর গৌরকে আমি বলছিলাম যেতে যেতে তো ভিজেই যাব। আর হ্যাঁ, আমরা কিন্তু যেতে যেতে অনেক জায়গাতেই দাঁড়িয়েছিলাম, এতটা মেঘ করেছে। তারপর আমাদের শ্রীরামপুর বাজারে চলে এসেছি। গৌর এখন এটিএমে ঢুকছে, টাকা তুলবে। আর শ্রীরামপুর বাজারে একটু দাঁড়াতে না দাঁড়াতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তবে শ্রীরামপুর বাজারে একটু দাঁড়িয়ে মানে বৃষ্টি কমেছিল, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো তারপর মানে অনেকটা দাঁড়িয়েছিলাম, তো তারপরে যে বৃষ্টি কমলো আবার বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, আমাদের বাইরের দিকটাই বৃষ্টি হচ্ছিলো। তো যখন বনগাঁর দিকে মানে ঢুকেছিলাম, তখন দেখি বনগাঁর দিকের বৃষ্টিই নেই, কি বলবো। বনগাঁর দিকে তখন রোদ। তো তখন গৌরকে আমি বলছিলাম বাড়ির দিকেই বৃষ্টি হচ্ছে। তো মাকে ফোন করেছিলাম, মা বলছে আমাদের এদিকে এখনও বৃষ্টি হচ্ছে। আর এই বনগাঁর দিকে দেখো বৃষ্টিই হয়নি। সেটাই গৌরকে বলাবলি করছিলাম, দেখো এদিকে কতটা রোদ আর আমার ওইদিকে কতটা বৃষ্টি, কতটা লেটও হয়ে গেল, এটাই বলাবলি করছিলাম। তারপরে আমরা কিন্তু ডক্টরের ওখানে পৌঁছে গেছি। আর গৌরের পায়ে অনেকটা কাদা মেখে গেছে, ও বলছিল ঠিক আছে আমি পাটা ধুয়ে আসছি। আর ডক্টর এখনও আসেনি, ওই কারণে আমরা একটু বসেও ছিলাম। তারপরে এখানে কিছুক্ষণ বসে থাকার পর মনে পড়লো যে আমি তো ব্যাগটাই আনিনি, ব্যাগটা তো গাড়িতেই আছে। তো তার জন্য ব্যাগটা নিতে চলে এসেছি বাইকের কাছে। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা ডাক্তার দেখিয়ে ফেলেছি। তো ডাক্তার দেখে একটা ইউএসজি রিপোর্ট করতে দিয়েছে। তো মানে রিপোর্টটা করে আবার ডাক্তার দেখাবো, ওই কারণে একটু ব্যস্ততার মধ্যে না ভিডিও আর করা হয়নি। তো ডাক্তার না রিপোর্ট দেখে বললো কি কালকেই ওটি করবে। আর এমনিতেও আমার ম্যাচুরিটি ডেট পার হয়ে গেছে। তো সেই কারণে না বোনের বাড়িতে চলে এসেছি, কারণ বোনের বাড়িতে আজকে থাকবো, বাড়িতে আর যাবো না। কারণ বাড়িতে গেলে কী বলো তো অনেকটা দূর হয়ে যাবে। আর 6:30টার দিকে ভর্তি হতে বলেছে, সকাল 6:30। আর মানে বাড়ির থেকে আস্তে আস্তে অনেকটা সকালেই আসতে হবে, ওই জন্য বোনের বাড়িতেই থাকবো আজকে। আর মাকেও ফোন করেছিলাম, তো মা বললো আসবে বিকালের দিকে, কারণ আমাদের ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তোমরা তো ভিডিওতে দেখলে যে আমাদের দিকে বৃষ্টি হচ্ছিলো, আর এইদিকে না বৃষ্টিই হয়নি। তো তারপরে এইদিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর একটু মনে মনে টেনশনও হচ্ছিলো কি হবে না হবে। আর এই ভেবেও ভালো মানে খুব আনন্দ হচ্ছে যে কি কালকে আমার পুচকুকে আমি দেখতে পাবো। আর বোন এদিকে আমাকে সাহস দিচ্ছে যে কিছু হবে না কিছু হবে না, মনে সাহস রাখবে, এটাই তো। বোন যতই বলুক না কেন তাও তো নিজের মনে একটা ভয় থাকে না, যে কি হবে না হবে, এরকম একটা ভয় থাকে। আর এই দিকে দেখো আমার পাপান সোনা কী করছে, পাপানকে আমি ডাকছিলাম, ওই কারণে ও কিন্তু আমার দিকে তাকিয়েই আছে একভাবে। বুনু, বুনু কোথায় বুনু? ও বুনু, বুনু, বুনু দেয় বুনু। ও বুনু, ও সবার কাছে যায়, সবার কাছে যায়। ওকে কালো নাকি তাই? ও বুনু, বুনু আচ্ছা, বুনু আছো, বুনু কোথায় বুনু? বুনু আসবে, বুনু আসবে, বুনু আসবে, আসবে। তিনটেরও দিদার কাছে ছেড়ে দিয়ে
পরে আর ভিডিও করা হয়নি। তো আমরা কিন্তু নার্সিংহোমে চলে এসেছি আর আমাকে ভর্তি করে নিয়েছে। আর গৌড় আমার সামনেই আছে, তো আমি ওকে বলছিলাম দাও ফোনটা একটু ভিডিও করি। তো ওকে বলেছিলাম ভিডিও করতে, ও তো আর সেই ভিডিওটা করেনি। আর এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের ভিডিও মিলে একটা ভিডিও করেছি, মানে অল্প অল্প করে ভিডিও করেছিল। আর আমাকে কিন্তু এখন রেডি করে দিয়েছে, ওটি রুমে নিয়ে যাবে, মানে রেডি করে দিয়েছে। আর এই দেখো আমার পুচকু, আর আমার ছেলে হলো না মেয়ে হলো সেটা তোমাদের পরেই বলবো। আর এই ভিডিওটা গৌরী করেছে, মানে অল্প অল্প করে ভিডিও করেছে, ওকে বলেছিলাম। তো সেরকম করে আর ভিডিও করেনি। আর এখনও কিন্তু আমি পুচকুকে দেখিনি আর কোলেও নিইনি। আর এটা পরের দিনের ভিডিও। তো দেখো পুচকুকে কিন্তু আমার কোলে দিয়েছে, তো আমি পুচকুকে কোলে নিয়েছি। এই ফিলটা একটা আলাদা একটা ফিল, মানে কি বলবো, আর এতটা আনন্দ হচ্ছে কি বলবো। পুচকুকে কোলে নিয়েছি আর পুচকুর বাবাই ভিডিওটা করে দিয়েছে আমাকে। তারপরে এখন কিন্তু খেতে বসে গিয়েছি। গৌড় খাবার নিয়ে এসছে, এখানে মানে ডাল এনেছে, মসুরির ডাল পাতলা করে, আর এখানে লাউ দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করে এনেছে, মানে কোনো মানে হালকা তেল দিয়ে রান্না করে এনেছে। তো গৌড়কে আমি বলছিলাম যে এরকম রান্না কতদিন খেতে হবে, তো গৌড় বলছিল আমিও কিন্তু আজকে এই খাবারটা খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি বলছি কবে যে একটু মানে অন্য খাবার খাবো, এরকম খাবার কতদিন খাবো, এটাই বলা বলি করছিলাম। আর গৌড় আমার সামনে বসে আছে, তো ওকে বলছিলাম দাও তোমার একটু ভিডিও করে দিই। আর হ্যাঁ, আমার কিন্তু কালকেই ছুটি দিয়ে দেবে, কারণ আমি এখন খুব ভালোই সুস্থ আছি আর আমার বেবিও সুস্থ আছে, এই কারণে কালকেই আমাকে ছুটি দিয়ে দেবে। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।